পরে বলেন। দুই নাম্বার হলো আরবের মানুষগুলো জোর করে ক্ষমতার মসনদে থাকতো, তারা অন্যের জমি নিজের মনে করে আবাদ করত, তারা জুলুম করত, ফসল ফলাইতো একজন, কেটে নিত আর একজন। তার মানে হলো জোর যার মূল্য তার। এমন একটা জাহিলিয়াতের সমাজ যখন চলতে থাকলো রে ভাই, আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে আজ থেকে ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে আমিনার পেটের মাধ্যম দিয়ে মুহাম্মদ নামক একজন মহামানবকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠাইয়া দিয়ে দিলেন। আওয়াজ করে বলুন একটু মারহাবা। আর একবার বলুন। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন ৫৭০ খ্রিস্টাব্দে। নবী আমার আগমন করার পর আকাশে বাতাসে মুখরিত হয়ে গেল, চতুর্দিকে আলোক বর্তিকা হয়ে গেল, আলান সাহালান জানানো শুরু হয়ে গেল। প্রিয় ভাইরা, আল্লাহর নবীর জীবন শুরু হয়ে গেল। ২৫ বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। একটু মারহাবা জোরে বলেন। ২৫ বছর পর্যন্ত আল্লাহর নবী পৃথিবীর মানুষগুলোকে সত্যের দিকে হাতছানি দিয়ে ডেকেছেন। বয়স হয়ে গেল ৪০ বছর। হিলফুল ফুজুল গঠন করে সামাজিক সেবা সংগঠন তৈরি করে মানুষদেরকে ডাকলেন, যুবকদেরকে বললেন, যুবকেরা তোমরা মদ খাবা না, গাঁজা খাবা না, হিরোইন খাবা না, অন্যায় করবা না, রাহাজানি করবা না, ডাকাতি করবা না, ছিনতাই করবা না। আওয়াজ করে বলুন তো, চুরি ডাকাতি ছিনতাই বাংলাদেশে কি আছে না নাই? ৪০ বছর পর্যন্ত আল্লাহর নবী ডাক দিলেন, লোকেরা ডাকে শুনলো কিন্তু মানলো না, কোনো দলিল ছিল না। বয়স হয়ে গেল ৪০ বছর। হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর নবী ধরনা দিয়ে কানতেন মালিকের দরবারে। তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, নাম ছিল তার ওরাকা বিন নওফেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন বিশ্ব নবীর জন্য একটা করে খেজুর, একটা করে রুটি নিয়ে যেত। হজ করেছেন যারা, আমার সাথে সাক্ষ্য দিবেন তারা। হেরা পর্বতের গুহা হলো সমতল জমিন থেকে প্রায় ২ কিলোমিটারের মতো উঁচু একটা পাহাড়। তখন সিঁড়ি ছিল না, এখন সৌদি সরকার সুন্দর করে সিঁড়ি করে দিয়েছে। হেঁটে হেঁটে উঠে দেখা যায় ওইখানে আল্লাহর নবী শুয়ে আছেন, পাশে একজন মানুষ বসার ছাড়া বড় কোনো জায়গা নাই। আল্লাহর নবী সেইখানে ধ্যান করতেন। প্রতিদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যেত স্বামীর কাছে। একদিন বের হলেন খাদিজা, তাওরাত কিতাবের পণ্ডিতের নাম হলো ওরাকা বিন নওফেল। খাদিজার সামনে দাঁড়ায় গেল, বললেন, খাদিজার বোন বলো তোমার হাতে এটা কি, তুমি কি বলবা না? চোখের পানি ছেড়ে দিয়ে বলল, খাদিজা আমার হাতে একটা খেজুর এবং রুটি। বললেন, কোথায় যাও? খাদিজা বলেন, আমি যাই আমার স্বামী হীরা পর্বতের গুহায় কার সাথে যেন কথা বলে। একটু আল্লাহু আকবার বলেন। ওরাকা বিন নওফেল আমার প্রিয় ভাইরা, তাওরাত কিতাবের ছিলেন তিনি মহাপণ্ডিত। ওরাকা বিন নওফেল তাওরাত কিতাব পড়ে জেনেছেন শেষ জামানা হবে, মানুষগুলো অন্যায় করবে, রাহাজানি করবে, এমন একটা মহামানব আগমন করবে। হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন। ৪০ বছর হয়ে যাবে তখন তার বয়স। আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল হবে, তার নাম হবে আল কোরআন। ওরাকা বিন নওফেল তাওরাত কিতাব দেখে খাদিজাকে প্রশ্ন করলেন, বলো তো তোমার স্বামীর নামটা কি? খাদিজা বললেন, ভাই শুনে রাখেন, আমার স্বামীর নাম হলো মুহাম্মদ। সবাই জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলা দরকার। ওরাকা বিন নওফেল বললেন, খাদিজা বলো তোমার স্বামীর বাবার নামটা কি? ওরাকা বিন বলে মাত্র খাদিজা বলেন, আমার স্বামীর বাবার নাম হলো আব্দুল্লাহ। বললেন, বলো তোমার স্বামীর মায়ের নামটা কি? বলেন, আমার স্বামীর মায়ের নাম হলো আমিনা। জিজ্ঞাসা করলেন, বলো তোমার স্বামীর এখনো বয়স কত? ওরাকা বিন নওফেল বলা মাত্র খাদিজা
দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাই আমার স্বামীর বয়স হয়ে গেছে 40 বছর। খাদিজা কথাটা বলা মাত্র ওরাকা বিন নওফল বললেন, তুমি একটু দাঁড়াও, ঘরের ভিতরে ঢুকবো। ঘরের ভিতরে ঢুকে তওরাত কিতাবটা বের করে এনে খাদিজার সামনে একটা করে পৃষ্ঠা উল্টায় আর সিরাতের ভিতরে পড়ে দেখলাম ওরাকা বিন নওফলের দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সিরাজগঞ্জবাসী, খাদিজা ডাক দিয়া বললেন, ভাইজান তওরাত কিতাব আপনি দেখেন আর চোখ দেখ কেন পানি বের হয়? ওরাকা বিন নওফল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাদিজা রে, তওরাত কিতাবের ভিতরে লেখা আছে শেষ জামানা হবে রে, মুহাম্মদ নামে একজন মহামানব আগমন করবে। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। জন্মগ্রহণ করার আগেই বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে রে। বাবার চেহারা কোনোদিন সে বলতে পারবে না। আমিনা বললেন, হ্যাঁ আমার স্বামীর বাবা পৃথিবীতে নাই। এমন সময় ওরাকা বিন নওফল ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমি তোমারে জানাই দিলাম মুহাম্মদ শুধু তোমার স্বামী না, 40 বছর বয়স এখনো হয়ে গেছে। তুমি অপেক্ষা করো, তোমার স্বামী হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছে। আল্লাহর পক্ষ থেকে তার উপর একটা গ্রন্থ নাজিল হবে, তার নাম হবে আল কোরআন। খাদিজা তোমারে জানাই দিয়ে দিলাম, শোনো, ওই কোরআন তেমনি কোরআন হবে পৃথিবী সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যতগুলো কথা ছেড়ে সব কোরআনের ভিতরে থাকবে। যতগুলো নবী এসেছে তাদের কথাগুলো থাকবে। আর একটা সুসংবাদ তোমারে জানাই দিলাম, তোমার স্বামীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। খাদিজা শুনে রাখো, মুহাম্মদ শুধু তোমার স্বামী না, মুহাম্মাদি হয়ে যাবে আখেরি জামানার পয়গম্বর। একটু মারহাবা বলা দরকার। সম্মানিত সিরাজগঞ্জবাসী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রশংসার কথা শুনে কেঁদে দিলেন। কান্না হলো দুই প্রকার, একটা হলো সুখের কান্না, একটা হলো দুঃখের কান্না। আপনার ছেলে যদি হাফেজে কোরআন হয়, আপনার ছেলে যদি ভালো রেজাল্ট করে, আপনার ছেলের যদি চাকরি হয়, মা কাঁদে বাবাও কাঁদে, সেইটা হলো সুখের কান্না। আর কারো যদি মা মারা যায়, বাবা মারা যায়, সন্তান মারা যায়, সেইটা হলো দুঃখের কান্না। খাদিজার কান্নাটা বেড়ে গেল, চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো। যখন একটা দৌড় দিয়া হেরা পর্বতের গুহায় গিয়ে দেখে রহমাতাল লিল আলামিন দরদের নবী ধ্যানমগ্ন অবস্থায় আছে, ঘুমের ভাবে। সম্মানিত প্রিয় ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে জোরে জোরে ডাক দিলেন না। মা বোনেরা, একটা মেডিকেল সায়েন্সের কথা বলি, আপনার স্বামী যদি বিছানাতে ঘুমায়, স্বামীর কাছে গিয়ে জোরে জোরে ডাক দিবেন না, দুইটা হাত দিয়ে কপালে একটু চাপ দিবেন, তাতেও যদি ঘুমটা না ভাঙ্গে পায়ের কাছে যাবেন, পায়ের তালুতে একটু চাপ দিবেন, ঘুমটা ভেঙ্গে যাবে। প্রশ্ন আসতে পারে, ডাক দিলে কি ক্ষতি হয়ে যাবে? মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে, ঘুমন্ত মানুষের সামনে কেউ যদি জোরে ডাক দেয়, হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়ে ওই মানুষটা প্যারালাইজড হয়ে যেতে পারে। তার মানে 1500 বছর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই একটা বিজ্ঞানসম্মত থিওরি তিনি জানতেন। একটু সুবহানাল্লাহ বলা দরকার। খাদিজা নবীর দুইটা পা ধরে চাপ দিলেন, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। জাগ্রত হয়ে দেখে খাদিজার দুইটা চোখ ভেজা। আল্লাহর নবী খাদিজাকে জড়ায় ধরে বললেন, খাদিজা রে, বলো, অনেক উঁচু পাহাড় উঠে আসতে কি তোমার পাটা ভেঙে গেছে, এই জন্য তুমি কি কাঁদতেছো? খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী আমার, না না, পা আমার ভাঙ্গে নাই, পা আমার ভাঙ্গে নাই, কাঁদতেছি আপনার একটা সুসংবাদের কারণে। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, বলো কি সুসংবাদ? এমন সময় খাদিজা বললেন, শুনলাম ওরাকা বিন নওফল তওরাত কিতাবের পণ্ডিত আমারে জানাই দিয়েছে, আমি আপনারে প্রশ্ন করব, জবাব দেন, বলেন তো আপনার এখন বয়স কত?
আল্লাহর রাসূল বললেন, খাদিজা রে, আমার বয়স এখন 40 বছর পূর্ণ হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর দুইটা পা জড়িয়ে ধরে বলে, স্বামী আমার শুনে রাখেন, তাওরাত কিতাবের পণ্ডিত আমারে জানাই দিয়েছে আপনার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আপনি পৃথিবীতে আসার আগে আপনার বাবা চলে গেছে আল্লাহর কাছে। স্বামী গো শুনে রাখেন, 40 বছর হয়ে গেছে আপনার উপর আল্লাহ একটা গ্রন্থ নাজিল করে দিবে, তার নাম হবে আল কোরআন। ওই কোরআনের কথা যারা মানবে, যারা শুনে জীবন চালাবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমি খাদিজা আপনার দুইটা পা ধরলাম, ছাড়বো না। আমি খাদিজাকে আপনি জান্নাতে যাওয়ার যতক্ষণ পর্যন্ত না সুসংবাদ না দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী খাদিজাকে জড়ায় ধরলেন, চোখের পানি মুছে দিয়ে বললেন, খাদিজা, আমি নবী যদি হয়ে যাই রে, তোমারে জানায়া দিয়ে দিলাম, জিবরাইল আমিন যদি আমার কাছে এসে কোরআন নাজিল করে দেয়, কোরআনটা তুমি যদি মানো, আমি তোমারে ওয়াদা দিলাম, তোমার মতো খাদিজারে ছাড়া আমি আল্লাহর জান্নাতের ভিতরে কদম দিব না। খাদিজাকে সান্ত্বনা দিলেন। খাদিজা চলে গেল বাড়ির দিকে। জিবরাইল আমিন নবীর কাছে এসে হাজির হয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম জিবরাইল আমিন, আমি জিবরাইল কাউকে তাওরাত দিয়েছি, কাউকে ইনজিল, কাউকে জবর দিয়েছি। আমি আপনার কাছে এসে আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল করে দেব, তার নাম হবে আল কোরআন, আপনি পড়ুন। নবী আমার বলেন, পড়তে জানি না। সূরা আলাকের প্রথম 5টা আয়াত জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সিরাজগঞ্জের ভাইরা বুঝবেন ভালো করে, আমার আল্লাহ কিন্তু প্রথম নামাজের আয়াতে কোরআনের ভিতরে নাজিল করে দেয় নাই, রোজার আয়াত নাজিল করে দেয় নাই, পর্দার আয়াত নাজিল করে দেয় নাই। প্রথম আয়াত হলো ইকরা, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। জবান যদি আল্লাহ আপনাদের দিয়ে থাকে, অন্তর খুলে বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে। রাসূল আমার কোরআন পেয়ে গেল। হেরা পর্বত থেকে বের হয়ে আস্তে আস্তে হেঁটে গেলেন বাড়ির দিকে। আল্লাহর নবীর গাটা গরম, শরীরটা গরম হয়ে গেছে। উঁচু জায়গাতে আল্লাহ নবী দাঁড়ায়া, আজ থেকে 1500 বছর আগে মাইক ছিল না, মঞ্চ ছিল না, উঁচু জায়গাতে উঠে লোকেরা কথাগুলো বলতো। আল্লাহর নবী উঁচু জায়গায় উঠে সুন্দর করে মানুষগুলোকে ডাক দিলেন। হাজির হয়ে গেল আবু জাহেল, হাজির হয়ে গেল ওদবা, হাজির হয়ে গেল সাইবা সহ অনেকগুলো সমাজের মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে প্রথমে একটা কথা বলেছিলেন, আরবের লোকেরা বড়, তোমরা আমাকে কি হিসেবে জানো? আরবের লোকেরা বলল, আব্দুল্লাহর বেটা, তোমাকে তো আমরা আল আমিন হিসেবে জেনেছি। একটু কি মারহাবা বলা যায় না? আর একটু জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা মানে যদি আল আমিন হিসেবে জানো, কেন জেনেছ তোমরা কি বলবা না? আরবের লোকেরা আবু জাহেল সহ এক বাক্যে সাক্ষ্য দিয়ে বলল, আজকে পর্যন্ত একটা দিনও তুমি তো মিথ্যা কথা বলো নাই, মিথ্যা কথা বলো নাই। তার মানে মিথ্যা কথা আল্লাহ রাসূল কোরআন পাওয়ার আগ পর্যন্ত কোনোদিন বলে নাই। এখনকার নেতারাও মিথ্যা বলে, কর্মীরাও বলে, বক্তারাও বলে, শুধুমাত্র শ্রোতারা মিথ্যা বলে না। আপনারা মনে হয় ফেরেশতা। আল্লাহর বান্দারা শুনে রাখেন, আল্লাহ রাসূল বললেন, বলো তোমরা আমাকে আরো কি হিসাবে জানো? আরবের লোকেরা বলল, তুমি তো আসাদিক, সত্যবাদী। দুইটা উত্তর নেওয়ার পরে বললেন, শুনে রাখো, তোমাদের আমি জানাই দিব, আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল হয়ে গেছে, তার নাম হলো আল কোরআন। আবু জাহেল তাওরাত সম্পর্কে জানতো। আবু জাহেল প্রশ্ন করে বলল, বলো তোমার কোরআনটা কি? আল্লাহর নবী বললেন, হুদাল লিন্নাস, কোরআনটা হলো মানুষের জন্য হেদায়েত। আমার সামনে যারা বসে আছেন, আপনারা মানুষ না অন্য কিছু? কথা যদি না বলেন, ভাবলো অন্য কিছু, আওয়াজ করে বলুন তো, আপনারা মানুষ না অন্য কিছু?
তার মানে হুদাল লিন্নাস, মানুষের জন্য যদি কোরআন হয়, আওয়াজ করে বলুন তো সেই কোরআন আমাদের মানা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে কোরআনটা মানবে তারা। দুইটা কথা বলা মাত্র আবু জাহেল রেগে গেল। আবু জাহেলকে বলা হতো আবুল হাকাম, জ্ঞানের পিতা। রেগে গিয়ে বলল, আব্দুল্লাহর বেটা, 40 বছর মিথ্যা বলো নাই, 40 বছর অসত্য কথা বলো নাই, আজকে আমাদের সামনে তুমি মিথ্যা কথা বলে আমাদেরকে প্রতারিত করতে চাও। বুঝতে পেরেছি আব্দুল্লাহর বেটা, তুমি এখন পাগল হয়ে গেছো, মাথা তোমার ঠিক নাই। সিরাজগঞ্জের ভাইরা, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলকে পাগল বলে গালি দেওয়া হলো। জবান খুলে বলুন তো, আল্লাহর নবীকে কোনোদিন পাগল ছিলেন? আল্লাহ বলেন, বন্ধুরে ওয়ামা সাহিবিকুম বিমাজনুন। ঘুমাইতেছেন আপনারা? আওয়াজ করে বলেন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি পাগল না, পাগল না। আবু জাহেল তোমারে পাগল বলে, টেনশন করবা না, আমি আল্লাহ তোমারে পাগল বানাই নাই। তুমি কোরআনের দাওয়াত দাও। কি দাওয়াত? কোরআনের দাওয়াত। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 33 আল্লাহর নবী সুন্দর করে জানাই দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে, ভালো হবে, সুন্দর হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, শুধু আল্লাহর পথে আহ্বানই করে না, ওয়ামিলা সালিহান, এবং তারা ভালো কাজ করে, শুধু ভালো কাজই করে না, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে বলে আমি একজন মুসলমান। তার মানে সাক্ষ্য দিয়ে বলেন তো মা বোনেরা, যে মাহফিলটার আয়োজন করেছে সত্যিকার অর্থে এই কাজটা কি ভালো না খারাপ? প্রমাণ দিলেন কে? একসাথে বলেন কে? আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, আমি আল্লাহর পথে তোমরা ডাক দিবা। শুধু কি মানুষই ডাক দিবে? সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানুষের ভিতরে একজন থাকবে নর, একজন থাকবে নারী, একজন থাকবে ছেলে, আর একজন থাকবে মেয়ে। রাতের পরে দিন, দিনের পরে রাত। তার মানে হলো আল্লাহ মানুষ এবং জিন জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আপনি যদি মানুষ হন, জবান খুলে বলুন তো, ইবাদত আল্লাহর করা দরকার আছে না নাই? রাসূল বলেন, আল্লাহ বলো তোমার বান্দারা ইবাদত করবে, কি খাবে, কার কাছে যাবে, রিজিকের ব্যবস্থাটা কে করে দিবে? আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, সৃষ্টি করেছি আমি আল্লাহ, রিজিকের জন্য কারো কাছে যাওয়া লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থাটা করে দেব। আমার আল্লাহ বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আরেকটু জোরে বলা যায় না ভাই? আল্লাহু আকবার। আসলে আজকে যে মাহফিলে বয়ান করতেছি আমার কষ্ট হচ্ছে, আপনারা কেন যেন একটু সহযোগিতা করছেন না। মুসলমান আমরা, আল্লাহু আকবার আওয়াজ বললে শয়তান রাগ করে, খুশি হয় আল্লাহ। আমরা সিদ্ধান্ত নিব যতদিন বাঁচবো খুশি করব কাকে রে ভাই? সম্মানিত দিনী ভাই সব,
আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আসমানটাকে আমি আল্লাহ ছাদ বানালাম, জমিনটাকে বানালাম বিছানা। যমুনা নদীর কিনারের মানুষ আপনারা, পানি যখন বাড়ে মনের ভিতরে ধুক ধুক করে, কখন মনে হয় বেড়িবাঁধটা ভেঙে যাবে। কিন্তু কোনোদিন খবর নেই কি দেখেছেন যে পানিগুলো বাড়লে পানির অপর নাম জীবন, পানির অপর নাম আবার মরণ। ওই পানির ভিতরে আমার আল্লাহ তাআলা ইলিশ মাছ দিয়া, পাঙ্গাস মাছ দিয়া, রুই মাছ, কাতল মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আল্লাহর বান্দাদের রিজিকের ব্যবস্থাটা করে রেখে দিয়েছেন। যে আল্লাহ তো সুন্দর রিজিকের ব্যবস্থার জন্য আসমানটাকে ছাদ বানালেন, জমিনটাকে বানালেন বিছানা। যেই জমিনের উপর দিয়ে আমরা হেঁটে যাই, আমার প্রিয় ভাইয়েরা, টিউবওয়েল যখন গাড়েন আমরা দেখি মাটির নিচে আছে একটা পানির স্তর, তার নিচে আবার আছে পাথর, তার নিচে আছে আবার বালি যদি সরে যায় পানির স্তরটা ভেঙে যাবে, পাথরগুলো যদি সরে যায় পানির স্তরটা ভেঙে যাবে, ভূমিকম্প হয়ে যাবে। আমার আল্লাহ ভূমিকম্প না দিয়ে সুন্দর করে জমিনটাকে আমাদের জন্য বিছানায় দিলেন কেন? একটাই কারণ, আল্লাহ বলেন আকিমুস সালাত। আমরের সিগা, আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তুমি যদি মুসলমান হও, যে দল করো না কেন, আকিমুস সালাত, বান্দারে আমার দেওয়া জমিন দিয়ে তুমি যদি হেঁটে যাও, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তুমি রুকুকারী হয়ে যাও। আল্লাহর কসম করে বলি রে ভাই, যদি আমরা মানুষ হই, আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো ইবাদত আমরা করব কার? আমার আল্লাহর একটা আয়াত নাজিল করে বলেন, বান্দারে শুনে রাখো, ইমানদার যখনই হবা, ডান দিক থেকে শত্রু তোমাকে ধরবে, বাম দিক থেকে শত্রু তোমাকে ধরবে, শয়তান তোমাকে ধোঁকা দিবে। রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবে না, শয়তানের ওয়াসওয়াসা থেকে ইমানদারেরা কেমন করে হেফাজত থাকবে তুমি বলে দাও। আমার আল্লাহর একটা আয়াত নাজিল করে জানায়া দিলেন, বন্ধুরে শুনে রাখো, টাকা থাকবে বন্ধু থাকবে, ক্ষমতা থাকবে বন্ধু থাকবে, ক্ষমতাতে নাই কেউ তোমারে খোঁজ রাখে না। তাকায় দেখেন 16টা বছর আওয়ামী লীগ শাসন ক্ষমতায় ছিল, ক্ষমতাতে এখন নাই, আওয়ামী লীগের লোকদের কেউ আর ঠিক মতো স্মরণ করে না, নেতাগিরি নাই, কর্মীগিরি নাই। আবার এই সরকার এখন ক্ষমতায় আছে, এরা যেদিন চলে যাবে রে ভাই, এদের কেউ ঠিক একই অবস্থা হবে। এটা হলো দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, তোমার মতো বান্দাকে কেউ সৃষ্টি করে নাই। আওয়াজ করে বলুন, তোমাদের মতো মানুষগুলোকে সৃষ্টি করেছেন কে? সে আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমারে, রিজিকও আমি আল্লাহ দিয়ে দিলাম। আমার যদি ইবাদত করো, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিব। তবে মনে রাখবা, জান্নাতে যেতে গেলে তোমাকে একটু কষ্ট করা লাগবে। কারণ হলো, আল্লাহ বলেন, বান্দারা তুমি যখন জান্নাতে যেতে চাইবা, জান্নাতে যারা যেতে চায় না তারা কিন্তু তোমার সাথে দুশ্মনী করবে, খারাপ আচরণ করবে। এই জন্য আমার আল্লাহ একটা আয়াত নাজিল করে বলেন, জান্নাতে তারা যাবে যারা সতর্কতা অবলম্বন করে জীবন চালাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। কি সুন্দর কথা আল্লাহ বলেন, বন্ধুরে বলে দাও, ঈমান যারা আনবে আমি আল্লাহ বললাম, দুখুলু প্রবেশ করো, ফিস-সিলমি শান্তির মধ্যে, সতর্কবাণী হলো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করো না। কারণ হলো, শয়তান প্রকাশ্য শত্রু। আওয়াজ করে বলুন তো, এই শয়তান বাংলাদেশে বর্তমানে আছে না নাই? সিরাজগঞ্জে আছে না নাই? ওই শয়তানের হাত থেকে আমরা যদি বাঁচতে চাই, আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু
বান্দারে শয়তানের হাত থেকে তুমি যদি বাঁচতে চাও শুনে রাখো, তোমার জীবন একদিন থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন তোমার মৃত্যু হয়ে যাবে। বান্দারে শুনে রাখো, মৃত্যু হওয়ার পরে তোমার বাড়ি তোমার জায়গাতে কিন্তু থেকে যাবে। আমি নুরুল ইসলাম সাহেবের বাসায় থাকলাম, আল্লাহর কসম করে বলি রে ভাই, যেদিন জীবন নামক ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যাবে, ঘরের ভিতরে খাটের উপরে যদি ঘুমায়, খাটের উপরে কিন্তু এই মানুষটাকে আর রাখবে না। আপনারা মাটিতে বসে আছেন ঠান্ডা মাটির উপরে, ওই মানুষটাকে খাট থেকে নামায়া ঠান্ডা মাটির উপরে টান টান করে শোয়ায় দিয়ে দিবে। পরন থেকে এই রঙিন কাপড়টা রাখবে না, পরন থেকে রঙিন কাপড়টা খুলে নিবে। সিরাজগঞ্জ শহরে যাওয়ার পর দোকান থেকে কাপড়ের কাপড় কিনে আনা হবে। জবান খুলে বলুন তো, কাপড়ের কাপড়ের রংটা হবে কেমন? একসাথে বলেন কেমন? মেয়ের জন্য সাদা, ছেলের জন্য সাদা, ধনীর জন্য সাদা, গরিবের জন্য সাদা। একটা ফকির নিউ যদি মারা যায়, তারও কাপড়ের রং হয়ে যাবে সাদা। কিতাবের ভিতরে পড়লাম প্রিয় ভাইরা, মানুষ মরে যাওয়ার পরে লাশটাকে যখন খাট থেকে নামানো হয়, সর্বপ্রথম বিবি যদি হয় স্বামীর কথা মনে করে কাঁদে রে, মা যদি হয় সন্তানের কথা মনে করে কাঁদে। কিতাবের ভিতরে পড়ে দেখলাম, মা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, খাট থেকে যখন নামায়া ওই মেয়েটাকে যখন মাটির উপরে শোয়ায় দেওয়া হয়, চিৎকার করে ডাকতে বলে, আমার সন্তানেরা কোথায়? একটাবার কি তাকায় দেখো না, তোমাদের মতো সন্তানের জন্য আমি মা খেয়ে না খেয়ে এত সুন্দর বাড়ি আজকে তোমাদের জন্য বানালাম। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর বুকে একটা মা শুধু পারে রে নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়, নিজে না খেয়ে স্বামীকে খাওয়ায়। পায়ে ধরে বলে গেলাম, যুবক তোমাদের জানাই দিলাম, তোমার মা অনেক দূরে চলে গেছে। তোমার মাকে কবরের ভিতরে ঘুমাই, শুনে রাখো, ওই লাশটাকে খাট থেকে নামায়া মাটির উপরে যখন শোয়ায় দেওয়া হয়, মাথার নিচে বালিশও দেওয়া হয় না, বিনয় করে করে কাঁদে। সন্তান মায়ের কাছে গিয়ে মা বলে ডাক দেয়, মা তখন সন্তানটাকে বুকের সাথে জড়ায়া ধরার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। সন্তানকে লক্ষ্য করে বলে, আব্বু রে শুনে রাখো, আজকে তুমি আমার সন্তান, আমার বুকের কাছে এসে কাঁদো রে। আমার হাত আছে, হাতের শক্তি নাই, পা আছে, পায়ের শক্তি নাই, চোখ আছে, আমি চোখটা দিয়ে তোমারে ঠিক মতো দেখতে পারি না। মায়ের কান্নাতে কাপড়টা ভিজে যাবে রে। সন্তান বিনয় করে করে কাঁদবে, কোনো কথা শুনবে না। ঠান্ডা পানিটা গরম করে নিয়ে আমার ভাইরা গোসল করানোর জন্য খাটের উপরে উঠায় দেওয়া হবে। এমন একটা খাট, যে খাটের উপরে একটা তশক নাই, জাজি মনাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওই খাটের উপরে উঠায়া মসজিদের বারান্দার খাট আপনার বাড়িতে আনা হবে। মাকে, বোনকে, সন্তানকে খাটের উপরে উঠায়া কালো কাপড় দিয়ে গোসল করানোর জন্য ঢেকে রেখে দিবি রে। মৃত ব্যক্তিকে খাটের উপরে শোয়া দিয়া যখন গরম পানিটা ঢালা শুরু করে দিবে, কিতাবের ভিতরে পড়লাম, মৃত ব্যক্তি তখন গোসলকারীদের দিকে লক্ষ্য করে বিনয় করে করে কাঁদবে আর বলবে, গোসলকারীরা রে, পানিটা কত গরম আমি বলতে পারবো না, তবে তোমাদের কাছে একটা অনুরোধ, এই গরম পানিটা তোমরা কিন্তু আমার গায়ের উপরে ঢালবা না। একটু আল্লাহু আকবার জোরে বলেন। দিতে হয়। আজকে যুবকদের চরিত্র কত খারাপ একটু তথ্য নেন। এই যুবক নামের কলঙ্কদের কারণে গত 2 দিন আগে বগুড়ার দুপচাচিয়াতে মাত্র 500 টাকার জন্য
একজন যুবক তার মাকে গলা চাপ দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। তারা কারা? তারা এই যুবক যারা আল্লাহর কোরআনের বিপক্ষে চলে। কথা বলেন ঠিক কিনা? কলিজাটা ফেটে গেছে আমার। আমি যখন গাড়ির ভিতরে উঠে আমার ড্রাইভারের সাথে কথা বলতে বলতে আমি ইউটিউবে ঢুকে দেখলাম বগুড়ার ঘটনাটা। আমাদের সিরাজগঞ্জের পাশের জেলা বগুড়া। সেই বগুড়াতে একজন মা সন্তানটাও পড়াশোনা করে, সেই সন্তান একটা মেয়ের সাথে প্রেম করেছে। প্রতিদিন সেই মেয়েকে টাকা দিতে হয়, বাজার খরচের টাকা, হাত খরচ। প্রতিদিন মায়ের কাছ থেকে টাকা নেয়। ওই দিন বলছে আমি আজকে টাকা দিতে পারবো না। মায়ের সাথে দুর্ব্যবহার করে সন্তান চলে গেছে। স্কুলে কলেজে যাওয়ার পরে দুপুরের সময় চলে এসেছে, আসার পরে দেখে বাড়িতে কেউ নাই। সন্তান সকালবেলা মায়ের কাছ থেকে টাকা চেয়েছে, মা টাকা দেয়নি। সেই রাগে মা রান্নাঘর থেকে সন্তানের জন্য খাবার আনার সময় এই জালিম কুলাঙ্গার সন্তান পিছন দিক থেকে মায়ের গলাটা চেপে ধরে, নাক চেপে ধরে, ওই মাটা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, জমিনের উপরে শুয়ে পড়েছে, তখন ওই জালিম সন্তান মায়ের দুইটা হাত বেঁধে ডিপ ফ্রিজের ভিতরে মাকে রেখে কুড়াল দিয়ে আলমারিতে কোপ দিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করে মানুষদেরকে জোগাড় করে বলেছে ডাকাতি হয়ে গেছে। ডাকাতির সময় ডাকাতরা আমার মাকে মেরে চলে গেছে। পুলিশ আসছে, মামলা হয়েছে। র্যাবের কাছে, আর্মিদের কাছে তদন্ত ভার দেওয়ার পরে তথ্য নিয়ে উপাত্ত নিয়ে দেখা গেল ওই সময় সিসি ক্যামেরাতে ডাকাত আসে নাই, কেউ আসে নাই। একটা সন্তানই বাড়ির ভিতরে ঢুকেছে। ওই সন্তানটা তার মাকে গলা টেপে হত্যা করেছে। সার্বিক খোঁজ খবর নিয়ে দেখা গেল এই সন্তানটা ছিল মাদকাসক্ত সন্তান। মাদকাসক্ত সন্তান হয়ে 500 টাকার জন্য আমার মাকে খুন করে। আজকে যুবকেরা কান খুলে শুনে রাখো, তুমি কি সেই দলে থাকতে চাও? তুমি জানো না তোমার মা 10টা মাস তোমার মতো সন্তানটাকে এই পেটের ভিতরে ধারণ করে রেখে দিয়েছে। তোমার মতো সন্তানকে যদি বলা হয় 250 গ্রামের একটা পাথর তোমার পেটের সাথে বেঁধে দিয়ে রাখবো, আমি চ্যালেঞ্জ করে সারা বাংলাদেশে বক্তব্য রাখি, একটা যুবকও পারবে না 250 গ্রামের একটি পাথরও নিয়ে 1 সপ্তাহ থাকা, কেউ পারবে না। কিন্তু একটা মা 10টা মাস, মেডিকেল সায়েন্স বলেছে 36 থেকে 40 সপ্তাহ পর্যন্ত একটা মা জীবন্ত মানুষ হয়ে আর একটা জীবন্ত সন্তানটাকে পেটের ভিতরে রাখে। সেই মায়ের সাথে যেই সন্তানেরা আঘাত করে, যেই সন্তানেরা দুর্ব্যবহার করে, আল্লাহর কসম করে বলি তারা মানুষ না, তারা হলো বালহুম আদল, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামী শিক্ষাগুলো আমরা আমাদের সন্তানগুলোকে দিতে পারি না। সকালবেলা হয়ে গেলে সন্তানগুলোকে কিন্ডারগার্টেনের দিকে আমরা নিয়ে যান, আমার আপত্তি নেই। আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যান, কিন্তু একটা পরিষ্কার কথা আজকে বলে দিয়ে গেলাম, আপনি যেই সন্তানটাকে পৃথিবীর আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, নুরুল ইসলামের কয়টা সন্তান আমি জানি না। সত্যিকার অর্থে সার্থক পিতা হলো দুনিয়াতে সেই পিতা, যেই মাতা মারা যাওয়ার পরে তার গর্ভের সন্তান জানাজা নামাজের ইমামতি করবে, কাদের উপরে লাশটাকে নিয়ে কবর পর্যন্ত যাবে, 3 মুঠ মাটি দিয়ে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবে। বাংলাদেশ কেন, গোটা পৃথিবীতে নয়, এই দুনিয়াতে এবং আখিরাতের মধ্যে সেই পিতা হচ্ছে উত্তম পিতা। আর যেই পিতা তার সন্তানকে ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, রাজনীতিবিদ বানালো, টাকা পয়সার মানুষ বানালো, বিদেশে লেখাপড়া করানোর পরেও যেই সন্তান মায়ের জন্য, বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে পারে না, আমি বলবো গোটা পৃথিবীতে তার চেয়ে ব্যর্থ পিতা আল্লাহর এই জমিনে একটাও নাই। কথা বলেন ঠিক কি দাও? আজকে ওয়াজ তোমার ভালো লাগে না? কত নাম্বার যুবক তুমি, তোমার চেয়ে কত লম্বা লম্বা যুবক রাস্তার নিচে পড়ে, টাকার নিচে পড়ে পিষ্ট হয়ে গেছে, কালমা পড়ার সময় পর্যন্ত পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের এই দেশ সন্ত্রাসী করে কারা? এই যুবকেরা। মাদকের সাথে জড়িত কারা? এই যুবকেরা। আজকে মাহফিলে বসে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিলে এই মদারু নেশারুর যুবকেরা আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে তারা পাথর মারে আমাদের গাড়িতে, রাকে বলে হুজুর কেন মদের বিরুদ্ধে কথা বলেছেন? সিরাজগঞ্জের মানুষ বললেন মদ খাওয়া কি জায়েজ? মদ হারাম। বিগত সরকার বলেছিল 50টা যদি আইডি কার্ড গোছ করে এক জায়গায় যদি কোনো দোকান দেয়, মদের লাইসেন্স তারা দেবে। আল্লাহর কসম করে বলি 100 জন কেন 1 কোটি লোক যদি বলে মদ জায়েজ, একজন আলেম তারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোনো আলেম বলবে না, কোনো মুসলমান বলবে না মদ হালাল। কথা বলেন ঠিক কি দাও?
আজকে যুবকদেরকে মদের দিকে আমরা ঠেলে দিয়েছি, গানের দিকে দিয়েছি, নর্তকীর দিকে দিয়েছি। বাবা হয়ে সন্তানকে নামাজের দিকে ডাক দেই না। ফজরের সময় সন্তানের গায়ে ঠান্ডা লাগবে, তুমি কি জানো তোমার ওই সন্তান কিয়ামতের ময়দানে তোমার মতো বাবা মায়ের বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে চলে যাবে? তুমি নেতা হয়ে গেছো, তুমি কর্মী হয়ে গেছো, তুমি মোসারু গাজারু রাজনীতিবিদ, তোমার সন্তান নামাজ পড়ে না, কেউ দায়ী না, তুমি দায়ী। স্কুলে না গেলে সন্তানকে পিটাও, কলেজে না গেলে পিটাও, কলেজে না গেলে তুমি কষ্ট পাও, আর তোমার সন্তান মসজিদে যায় না, সেটা তোমার চোখে পড়ে না? আজকে আলেমরা সেই বক্তব্য দেওয়ার কারণেই এই যুবকদেরকে আমাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়। লাভ নেই, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আল্লাহর এই জমিনে কোরআনের হক কথাগুলো আলেমরা বলেই যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ আরো গোমরা হয়ে যেত যদি আলেমরা প্রতিটা কোরআনের মাহফিলে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন, সৎ লোকের শাসন, মদের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে ইসলামী শিক্ষা বাস্তবায়নের পক্ষে যদি ওয়াজ না করতো, এদেশে এইখানে এত সুন্দর মাদ্রাসা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কার বাড়িতে ভাত খাও, কাদের দোয়ায় তোমার বিয়ে হলো, কার জানাজার ইমামতিতে তোমার বাবা কবরে গেল, সে আলেমদের সাথে দুর্ব্যবহার করো। আগামী দিনে আলেমরা সিদ্ধান্ত নিচ্ছে ইসলাম বিরোধী কোন নাস্তিক মুরতাদদের জানাজা নামাজে কোন আলেম ইমামতি করবে না। ক্ষমতার বাহাদুরি পৃথিবীতে থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। আমি জ্বর হয়ে মরতে পারি, স্ট্রোক করে মরতে পারি, প্যারালাইজড হয়ে মরতে পারি, কিন্তু আল্লাহর এই কোরআনের জন্য আমার যদি মৃত্যু হয়, আল্লাহর কসম করে বললাম আমি শহীদ হয়ে যাব। আর শহীদ হয়ে গেলে আল্লাহর জান্নাতে যাইতে আমার কষ্ট হবে না, দেরি হবে না, আজও মরবো, কালও মরবো। সুতরাং কোরআনের পক্ষে থেকে মরবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমানগিরি ভাব দেখাবেন, মদ খাবেন, মুসলমানের ঘরে জন্ম আপনি গাঁজা খাবেন, মুসলমানের ঘরে যত্ন আপনি জোর করে ক্ষমতায় থাকবেন, মুসলমানের ঘরে জন্ম আপনার ওজনে কম দিবেন, মুসলমানের ঘরে জন্ম আপনি মাকে মারবেন, মুসলমানের ঘরে জন্ম আপনি বাবাকে পিটাবেন, আপনি মুসলমান না, আপনি কুলাঙ্গার সন্তান। ইসলামটাকে আমাদেরকে বুঝতে হবে। ইসলামী সমাজ যদি কায়েম হয় আমার এই বাংলাদেশে, আল্লাহর কসম করে বলে রাকিবুলকে নামাজের ওয়াজ করা লাগবে না, নামাজের ওয়াজ করবে এই সদর থানার ওসি সাহেব। নামাজের ওয়াজ আমার করা লাগবে না, রোজার ওয়াজ আমার করা লাগবে না, রোজার ওয়াজ করবে সদর থানার ওসি সাহেব। যতগুলো দোকান আছে মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওসি সাহেব তার গাড়ি নিয়ে চলে এসে খালি বলবে এইরকম, হাতে থাকবে লাঠি, বলবে এইরকম। তার মানে কি আজান হয়ে গেছে, শাটার বন্ধ করো, বন্ধ করবা না, এইরকম একই লাঠি, একবার এইরকম একবার এইরকম বলবে। শাটার যদি বন্ধ না করো, নামাজের সময় পার হয়ে গেলে বেতের পেটন 2টা 50 টাকা জরিমানা। রাষ্ট্রীয়ভাবে যদি এই আইন কায়েম হয়ে যায়, জুমার দিনে মসজিদের ভিতরে মুসল্লিদের জায়গা হয় না, কিন্তু প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব ইমাম, মুয়াজ্জিন, কয়েকজন বুড়া মানুষ ছাড়া লোক খুঁজে পাওয়া যায় না। অসত্য বলতেছি? আমার গ্রামেও একই কন্ডিশন। এই অবস্থা থাকবে না যদি বাংলাদেশের পার্লামেন্টে এই কোরআনওয়ালারা ক্ষমতায় যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। ক্ষমতাতে গিয়ে নামাজের আইন পাশ করবে, রোজার আইন পাশ করবে, পর্দার আইন পাশ করবে, প্রতিটা মানুষ শান্তিতে ঘুমাবে। মেয়েরা রুমাল, আমি টেলিভিশনে কথা বলি, অনেক মেয়েদেরকে এই রুমালটা না, তাদের যে ওড়নাটা, সেই ওড়নাটা বানায় পুরুষের মতো মাফলার। অসত্য বলতেছি আমি? হুজুররা ছায়া থাকলে হুজুররা কি রাস্তায় কি চোখ বুঝে কানা হয়ে হাঁটবে নাকি? হুজুরদের চোখ আছে, রাস্তায় গিয়ে দেখতে গেলে অনেক কিছু দেখতে। সেই বক্তব্য যদি হুজুররা দেয় যে মেয়েরা তাদের ওড়নাটাকে, আল্লাহ তাআলা বলেছেন ওড়নাটা দিয়ে তোমার শরীরটাকে ঢেকে রাখো, সেই ওড়নাটাকে তুমি বানিয়েছো মাফলার, এই ওয়াজ যদি হুজুররা করে, তথা কথিত নাসলিমা তাসরিনের গোষ্ঠীর লোকেরা বলে এই হুজুরদের চরিত্র খারাপ, হুজুরা মেয়েদেরকে ঘরের ভিতরে আটকায় রাখবে। মা বোনেরা শুনে রাখেন, আল্লাহর কসম করে বলে ইসলামী সমাজ কায়েম হয়ে গেলে আপনি স্কুলে যাবেন মহিলা স্কুল, কলেজে যাবেন মহিলা কলেজ, মাদ্রাসায় যাবেন মহিলা মাদ্রাসা, ব্যাংকে যাবেন মহিলা ব্যাংক, বাজার করবেন মহিলা বাজার। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? এখন তো পুরুষরা বাজারে যায়, মেয়েরাও বাজারে যায়, ধাক্কা ধাক্কি করতে গিয়ে হুজুরের টুপি নষ্ট হয়ে যায়, আবার হাজী সাহেবের 2 ধাক্কা দিয়ে বলে এটা বেগুনের দাম কত। কথা বলেন ঠিক না? সিরাজগঞ্জ বড় বাজারে যান,
দেখবেন ভদ্রলোকের বইয়েরা স্বামী খাই ঘুষখোর, চাকরি করে 20,000 টাকার বউকে দিয়ে করায় বাজার, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে সন্তানটাকে বিদেশে পড়ায়। সকালবেলা দেখবেন এই ঘুষখোরদের তাপে যারা সৎ মানুষ তারা আর মাছের বাজারের দিকে তাকায় আল্লাহ আল্লাহ করার ছাড়ার পথ থাকে না। মাছ যেটা বড় ওই ঘুষখোরের বউ কলার ধরে সেটা নিয়ে যায়। কথা বলেন ঠিক না ভাই? না, ইসলাম যখন কায়েম হয়ে যাবে টেবিলের নিচ দেও চলবে না ঘুষ। আবার কিছু ঘুষখোর আছে কয় ভাই আজান হয়ে গেছে নামাজে যাবো, যাই নামাজ ধরে বসে আছি, ভাই যা খুঁজে তাড়াতাড়ি দিয়ে যান। ইসলামী সমাজ কায়েম হয়ে গেলে পল্লী বিদ্যুৎ অফিসে তোমার ফাইল নিচে একবার উপরে একবার খোঁজ থাকে না, ডিসি অফিসে তোমার ফাইলের খবর থাকে না, স্কুলের টিচারের পেনশনের বেতনের খুঁজতে খুঁজতে বৃদ্ধ মানুষটা মরে যায় কিন্তু পেনশনের টাকা পায় না। কিছু দুর্নীতিবাজ অফিসারদের কারণে সেই সময় থাকবে না, ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত হবে, এই সমাজের লোকেরা টাকা খেয়ে বিচার করবে, এই সুযোগ থাকবে না। ওয়ার্ডের মেম্বার ঘুষ খেয়ে টিসিবির কার্ড থেকে শুরু করে সকল কার্ড চুরি করে খাবে, পারবে না। আজকে বক্তার সামনে যেমন কোরআন, ওয়ার্ডের মেম্বারের সামনে থাকবে কোরআন, চেয়ারম্যানের টেবিলে থাকবে কোরআন, সদর থানার ওসির টেবিলের সামনে থাকবে কোরআন। অপরাধ করেছেন, জেনা করেছেন, কোরআনের কত নম্বর আয়াত, ফয়সালা হয়ে যাবে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? এই সমাজ চায় না যারা চোর, যারা ডাকাত, যারা লম্পট, যারা এই সমাজকে যারা লুটপাট করে কোটি কোটি টাকা আমার দেশের ব্যাংক বিমাগুলোকে ফকির করে বিদেশে যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যারা, তারাই শুধুমাত্র আল্লাহর এই জমিনে কোরআনের সমাজ চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা চাই আমার এই যে এটা কি গ্রামের নাম রে ভাই? এই রামগাতিতে প্রতিটা মানুষ একসাথে নামাজে দাঁড়িয়ে যাক। সুবহানাল্লাহ বলেন একসাথে। বাবার পাশে সন্তান, সন্তানের পাশে মাইকলা, মাইকলার পাশে ভ্যানওয়ালা, ভ্যানওয়ালার পাশে এই থানার ওসি দাঁড়িয়ে যাবে। এমন একটি সমাজ আমরা চাই। সেই সমাজটা যদি চাই, আল্লাহর কোরআনের দিকে আমাদের জীবন চালাইতে হবে। সব মতবাদকে বাদ দিয়ে আল্লাহর এই জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা আমাদের কায়েম করতে হবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দেব, শুনে রাখেন। ইসলামী সমাজ হলে কি লাভ? রামগাতি গ্রামে যদি জাকাত ব্যবস্থা চালু থাকে, জাকাত ব্যবস্থা, একটা কথা বলে শোনেন, আজকে আলেমরা ইসলামী রাষ্ট্রের রূপরেখা নিয়ে বক্তব্য দেয় না। কেন দেয় না? অনেক আলেমদের ইসলামী অর্থনীতির উপরে লেখাপড়া করা নাই, জানা নাই। আল্লাহ তাআলা বলেছেন, আদেশ করেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। আমার এই দেশে জাকাত প্রদান কেউ করে না। জাকাতের নামে লুঙ্গি দিতে গিয়ে আমার ভাইকে, জাকাতের নামে শাড়ি দিতে গিয়ে আমার বোনকে পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে জীবন দিতে হয়। কি কথা বলেন ঠিক না ভাইরা? ইসলামী রাষ্ট্র কায়েম হলে কি হবে শুনে রাখেন। এটা রামগাতি গ্রাম। নুরুল ইসলাম সাহেবের মতো 50 জন লোক আছে এই গ্রামে বসবাস করে। কয়জন? একসাথে বলেন কয়জন? 50 জন লোক আছে মোট। গ্রামের সংখ্যায় লোক সংখ্যা 50 জন। তার ভিতরে ধনী আছে 20 জন, জাকাত দাতা আছে 20 জন, জাকাত গ্রহীতা আছে 20 জন। কতজন গেল? এই বেটা 60 কে 50 জনের ভিতর থেকে জাকাত দাতা 20 জন, জাকাত গ্রহীতা 20 জন, কত গেল? বাকি থাকলো কয়জন? 10 জন জাকাত দেয়ও না, নেয়ও না, ধারেও না, ধারায়ও না। আবার বলেন জাকাত দাতা কয়জন? একসাথে বলেন কয়জন? জাকাত গ্রহীতা কয়জন? ইমাম সাহেবের কাছে যাবে এই 50 জন লোক। 50 জন লোকের ভিতরে 20 জন লোক ইমাম সাহেবকে বলবে, হুজুর আমার জাকাত ফরজ হয়েছে, যে 5000 টাকা আপনার কাছে জাকাতের টাকা দিলাম। ওয়ার্ডের মেম্বার এই সমাজের প্রধানকে ডেকে বলবে, আপনার মহল্লায় যারা জাকাত দাতা আছে তাদের টাকাগুলো এক জায়গায় করে ইমাম সাহেবের সাথে আমরা এটা বন্টন করব। জুমার দিনে এই মহল্লার ইমাম থাকবে, খতিব থাকবে, মেম্বার থাকবে। থাকার পরে 20 জন জাকাত গ্রহীতার টাকা যদি 2000 করে না, যদি 5000 টাকা করে জাকাত ফরজ হয়, তাহলে 5000 গুণন 20 কত হবে? 1 লক্ষ টাকা ইমাম সাহেবের কাছে জমা হবে। এখন 1 লাখ টাকা তো দূরে থাক, 1000 টাকাও হুজুরের বেতন দিতে বেশি রাজি থাকে না। কথা বলেন। মাস শেষ হয়ে যায়, হুজুরের বেতন বাকি। হুজুর যদি সভাপতির কাছে বেতন চাই, কয় সেক্রেটারি কাজ যাও। সেক্রেটারি বলে কেশিয়ারের কাজ যাও। কেশিয়ার যদি ঘুষ করে হয়, আর কোন জুমায় যদি খতিব একটু ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, ওই মেয়ের ভাগ্যের বেতন তো জটেই না, চাকরি পর্যন্ত চলে যায়। কথা বলেন, কথা বলেন ঠিক না ভাই না? জাকাত দাতা 20 জন, জাকাত গ্রহীতা কতজন?
20 জন জাকাতের টাকা হলো 5,000 টাকা করে, কত হলো? 1 লাখ। একসাথে বলেন কত হলো? 1 লক্ষ টাকা জমা হল ইমাম সাহেবের কাছে। জুমার দিনে জাকাত গ্রহীতারা থাকবে, জাকাত দাতারা থাকবে, সাধারণ মুসল্লি 10 জন থাকবে, ওয়ার্ডের মেম্বার আসবে। মেম্বার এসে ইমাম সাহেবকে বলবে, হুজুর আপনি বলেন জাকাত গ্রহীতা 5টা লোককে আপনি খুঁজে বের করেন যারা জাকাত সত্যিকার গ্রহণকারী। ইমাম সাহেব বলবে এই সমাজের 2 জন প্রধানকে আপনি বলুন সত্যিকার অর্থে এই গ্রামে কে কে গরিব আছে। আমি জানবো না, নুরুল ইসলাম সাহেব ভালো করে জানবে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? নুরুল ইসলাম বলবে এই 20 জন জাকাত গ্রহীতার ভিতরে এই 2 জন হচ্ছে অত্যন্ত গরিব, একটা পা নাই, একজনের চলতে পারে না। 2 জনের সাক্ষ্য অনুযায়ী ইমাম সাহেব প্রস্তাব দেবে মসজিদের ভিতরে। নুরুল ইসলাম সাহেব আব্দুর রহিম এবং আবুল কালামের 2 জনের নাম বলেছে, বলেন তো তাদেরকে কি জাকাত দেওয়া যায়? অডিয়েন্স সাক্ষ্য দিবে, হ্যাঁ এই 2 জনকে জাকাত অত্যন্ত জরুরি দেওয়া দরকার। তখন খতিব সাহেবকে মেম্বার সাহেব বলবে আপনি 50,000 করে অথবা 30,000 টাকা করে এই 4 জন মানুষকে একটা করে রিক্সা কিনে দেন। রিক্সাটা চালাবে, রিক্সা কেনার মতো তাদের টাকা নাই, রিক্সা চালাবে, তাদের পরিবার নিয়ে জীবন চালাবে। 1 বছরে যদি 1 লাখ টাকার জাকাতের ভিতর থেকে যদি 30,000 টাকা করে 3 জন ব্যক্তিকে জাকাত দেওয়া হয়, বাকি থাকলো কত জন? 17 জন। বাকি থাকলো কতজন? দেখবেন পরের বছরে ওই 3 জনকার জাকাত দেওয়া লাগবে না। এইভাবে 3 বছরের ভিতরে, 4 বছরের ভিতরে অথবা 5 বছরের ভিতরে এই রামগাতি গ্রামের জাকাত গ্রহণ করার মতো আর কোনো লোক থাকবে না। একটু আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? আপনারাই সাক্ষ্য দেন, এইরকম হিসাব করে জাকাত ব্যবস্থা কি এই সমাজে কি আছে? একসাথে বলেন আছে? আমার জাকাত ফরজ হচ্ছে 10,000, 2,000 টাকার এই যে লুঙ্গি, এই যে শাড়ি, এই যে 2টা শার্ট নিয়ে এসে, চাচা কেমন আছেন, এই যে বাবাজি না লুঙ্গি একটা দিলাম, কি এইটা আমরা করি না? এইভাবে কিয়ামত পর্যন্ত জাকাত দিতে দিতে ধনীরা ধনী থাকবে, গরিবরা গরিব থাকবে। এই সমাজ থেকে বৈষম্য দূর হবে না। বৈষম্য দূর হবে তখন আল্লাহর এই জমিনে কোরআনের সমাজ কায়েম হবে যখন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এমন একটা সমাজ কি আমরা চাই? এমন একটা সমাজ কি চাই? আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। এখন মসজিদের ভিতরে ইমামরা ঠিক মতো হক কথা বলতে পারে না। কথা বলেন? তাহলে কেমনে ইসলামী সমাজ কায়েম করতে চান? লম্বা করব না, হয়তোবা আর 5-7টা মিনিট কথা বলবো। আলোচনার বিষয় ছিল ইন্নাল্লাযিনা আমানু। আমাদের ঈমান আছে? আছে? কতক্ষণ থাকবে? এই তো বুঝতে ঘাটতে। ঈমান থাকবে ততক্ষণ, জীবন থাকবে যতক্ষণ। মারহাবা জোরে বলেন। ঈমান থাকবে ততক্ষণ, জীবন থাকবে যতক্ষণ। জীবন থাকা পর্যন্ত আমরা ঈমান ছাড়ব না। কথা ঠিক আছে? ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ, যতদিন বাঁচবো ভালো কাজ করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, লম্বা করব না, 5-7 মিনিট কথা বলে আমি দোয়া করে দিব আপনাদেরকে নিয়ে। সম্মানিত সিরাজগঞ্জবাসী, আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ যারা করে, লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিব। কান খুলে শুনে রাখেন, মা বোনেরা শুনে রাখেন, মানুষ মরে যাওয়ার পরে কবর পর্যন্ত কিন্তু তার বাড়ি যায় না, বাড়ি থাকে বাড়ির জায়গাতে। কলিজার টুকরা সন্তান, আত্মীয় স্বজন মিলে কবর পর্যন্ত যায়, 3 মুষ্টি মাটি দেয়। সূরা তোহার 55 নম্বর আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুষ্টি মাটি আমরা কবরের ভিতরে দিয়ে চলে আসি। আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, ঈমান তোমার ছিল, কবর পর্যন্ত তুমি আসলা, আমল তোমার ছিল, কবরের ভিতরে আমলটা নিয়ে তুমি ঢুকলা। দুনিয়াতে বাড়ি ছিল, বাড়ি রেখে এলা, ঘর ছিল, ঘর তুমি রেখে গেলা। সন্তানগুলোকে তুমি আদর করেছ, সন্তানগুলো কিন্তু তোমার মুখের উপরে মাটি চাপা দিয়ে সবাই
চলে গেল, তোমার খবরটা একটা বারের জন্য কেউ নিল না। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ তখনই ডাক দিয়ে বলবে, বান্দারে শুনে রাখো, শুনে রাখো, ঈমান এবং আমল নিয়ে যেহেতু তুমি কবরের ভিতরে এসেছো রে বান্দা, আমি আল্লাহ তোমারে সুসংবাদ দিলাম, লাহুম জান্নাত, আমি আল্লাহ তোমারে জান্নাত দেওয়ার কথা বলে দিলাম। কোন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। সম্মানিত সিরাজগঞ্জবাসী, পায়ে ধরে বলে গেলাম সূরা বুরুজের 11 নম্বর একটা আয়াত থেকে আলোচনা শোনালাম। যুবকেরা শুনবা, মুরব্বীরা শুনবা, মায়েরা শুনবা, বোনেরা শুনবা। সন্তান যখন তোমার পেটের ভিতরে আসবে, রাত যখন গভীরের দিকে গভীর হয়ে যাবে, সূরা মুলক তুমি তেলাওয়াত করে তোমার সন্তানের জন্য দোয়া করবা। সকাল হয়ে যাবে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, সন্তান পৃথিবীতে আগমন করবে। সন্তানটাকে কথা বলানোর সময় সালামটা শিখিয়ে দিবা। সন্তান বড় হয়ে যাবে, মাদ্রাসায় ভর্তি করে দিবা। সন্তানটা বড় হয়ে যাবে, সুন্দর করে কোরআনের পক্ষে দাওয়াতি কাজ করা শুরু করে দিবা। আপনাদের কাছে একটা কথা বলে দিতে চাই, আমরা পৃথিবীতে থাকবো না, মরে যাব। মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যতদিন বাঁচবো, বলেন তো আল্লাহর কোরআনের পক্ষে কি আমাদের থাকা দরকার আছে না নাই? আমার ভাইরা, সেই কোরআনের মাহফিলে বসে মায়েদের জন্য আমি দোয়া করে দিব, মা যেন তার সন্তানটাকে নিয়ে জান্নাতে যেতে পারে, স্বামী যেন তার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে যেতে পারে। আপনাদের কাছে পায়ে ধরে বলে গেলাম, সম্মানিত প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সালেহ যারা করে, লাহুম জান্নাত, আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। সেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে।